প্রিয়তমা রাজকুমারের পর আবারও বড় পর্দায় তুফান ঝড় তুলতে যাচ্ছেন শাকিব খান। এরই মধ্যে প্রকাশিত হয়েছে তুফানের টিজার ও পোস্টার, যা দেখে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুফান সিনেমায় অন্য এক শাকিব খানকে দেখে আনন্দের জোয়ার উঠেছে ভক্ত অনুরাগীদের মনে। সবই ঠিকঠাক ছিল, এরই মধ্যে ঘটল বিপত্তি। আইন ভঙ্গের অভিযোগ উঠল সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়ম নীতির তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছে তুফান, এমনটাই দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। তিনি জানান, সেন্সর ছাড়পত্রবিহীন সিনেমা প্রদর্শন করা বেআইনি, কিন্তু সারা বাংলাদেশে তাদের ইন্সপেক্টর মাত্র ৩ জন, যে কারণে সবগুলো প্রেক্ষাগৃহে দেখা মুশকিল। তারপরও যেখানে এমন বেআইনি প্রদর্শন হবে তার বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেবেন বলেও জানান। অন্যদিকে বিষয়টি নিয়ে তুফান সিনেমার অন্যতম প্রযোজক ও আলফা এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। তারা তুফান সিনেমার কোনো টিজার বা পোস্টার হলে প্রদর্শনের জন্য এখনও দেননি। দিলে সেন্সর বোর্ডের অনুমতি নিয়েই দেবেন। এখন যদি কেউ পাইরেসি করে তা প্রদর্শন করে, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা কারা করেছে এবং কেন করেছে সেটা জানতে পারলে আইনি ব্যবস্থা নেবেন নিজেরাও। এখন দেখার পালা বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।